ভূতবাগানের কথামালায় আজ শুনবেন তারাদাস বন্দ্যোপাধ্যায় রচিত গল্প ভূতেরা এখন। মানুষের মধ্যেই তাদের বাস, একই জনপদে। দেশ আর কাল এক, কেবল ভিন্ন স্তর আর মাত্রার বিন্যাসে তাদের সমাজ আলাদা। কত গল্প তাদের নিয়ে, কত উপকথা, ছড়া আর প্রবচন। বেশ ভালো আছে দুই সমাজ পাশাপাশি আজ বহু দিন ধরে। যতদিন মানব সমাজ, প্রায় ততদিনই ভূত সমাজও। প্রতিবেশী হলেও উভয় সমাজের সদস্যদের যোগাযোগ হয় কম। আগে তবু হতো, এখন বড্ড বেশি আলো আর সভ্যতার ধুমধারাক্কার চোটে কেউ কারো দেখা পান না। এ ভালো কথা নয়। সেদিন সন্ধ্যাবেলা জেগে ওঠার পর থেকে ক্রমাগত মাকে বিরক্ত করে চলেছিল নোংরা। নোংরার মা অতিষ্ঠ হয়ে শেষে বলে ফেলল, বাঁচ বাঁচ, তুই বাঁচলে আমি মরি। বকা খেয়ে নোংরা এক গাল হেসে বাতাসে ভর করে চলে গেল নদীর ধারের ঝুপসি জিলেপি ফলের গাছটায়। সেখানে জড়ো হয়েছে শুটকি, পোকা, নিমকি, গোবর, এক কথায় মশান পাড়ার সব ছেলেপুলে। এখন থেকে দুপুর রাত্রিরে খাওয়ার সময় পর্যন্ত চলবে খেলাধুলো। গোটা কতক আলেয়া ধরে রাখা আছে, সেগুলো তাড়া করে করে খেলা হবে। শ্যাওড়া গাছের নিচু ডালে বসে গত মাসের ভয় দেখানোর হিসেব দেখছিল মশানপাড়ার কমিশনার কলেরা পাচু। সেখান থেকেই পা দোলাতে দোলাতে সে বলল, নোংরার মা, যতই রাগ হোক, ছেলেপুলেকে বাঁচার গাল দিতে নেই। দিন দিন কি হচ্ছে। নোংরার মায়ের নাম পোড়ানি। সে হেসে বলল, ভয় নেই কলের ঠাকুরপো, মায়ের গালে ছেলে বাঁচে না। তোমার হিসেব কদ্দূর হলো? হিসেব তো হলো, কিন্তু মন বড় খারাপ হয়ে যাচ্ছে রে বৌদি। কেন কেন, কি হয়েছে? মশানপাড়া ওয়ার্ডে যুবক ভূত আছে অন্তত 52 জন। গেল সবাই তাদের মাথা পিছু 5 জন করে মানুষকে ভয় দেখানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। তাহলে মোট হয় 260 জন। আজ পর্যন্ত হয়েছে কত জানো? মাত্র 96 জন। তাও প্রকৃত ভয় পেয়েছে 20 জন। বাকিরা চোখের ভুল কিংবা ঘুমের ঘোরে দেখা স্বপ্ন বলে উড়িয়ে দিয়েছে। পোড়ানি সময়োচিত বিষণ্ণ মুখ করে বসে রইল। সমাজের পরিবর্তন, সভা সমিতি, এসব জটিল কথাবার্তা তার মাথায় ঢোকে না। কিন্তু পোড়ানি লক্ষ্য করেছে এসব কথা বলা আজকালকার ফ্যাশন। আলোচনা করতে গেলে বেফাঁস হয়ে পড়বার সম্ভাবনা। কাজেই বুঝদারদের মতো চুপ থাকাই ভালো। কলেরা পাচুর মাঝে মাঝে সত্যি মন কেমন করে। সে আজকের ভূত নয়, সিপাহী বিদ্রোহের পরই মুর্শিদাবাদ জেলার কলেরা মড়কে সে ভূত জন্ম পায়। 200 বছরে কত লোককে সে ভয় দেখিয়েছে। ঝুপ ঝুপ করে বর্ষার দিনে বাতাসে ভর দিয়ে মেঘলা আকাশের নিচে ভেসে বেরিয়েছে। আর এখন সব গেল। কোথায় সেই সবুজ ধান ক্ষেত, এখানে ওখানে ছড়িয়ে থাকা পোড়া বাড়ি, সন্ধ্যের পর জ্বলে ওঠা জোনাকি। একটু একটু করে শহর এগিয়ে এসে গ্রাম খেয়ে ফেলছে। তারপর আছে তীব্র ইলেকট্রিক আলোর বন্যা। 5 জন ভূতেই বলুক,
অত আলোর স্বাচ্ছন্দ্যে বাস করা অসুবিধে না? এই তো ক্ষন্তাই সুখে থাকতো পুবপাড়ার বটগাছে। আজ 150 বছরের পারিবারিক ভিটে তাদের। হঠাৎ গত বছর থেকে সেই বটগাছের পাশে বিরাট বাড়ি উঠেছে। এক ধরনের লোক হয়েছে আজকাল, তাদের বলে প্রমোটার। তারাই বাড়ি তুলছে। দুমদাম, ঝনঝন, খটাংখট আওয়াজ, লরি আর পে লোডারের আনাগোনা। শতেক মানুষের দিন রাত চিৎকারে ক্ষন্তাই উদ্যস্ত হয়ে গেছে, বটগাছ ছেড়ে পালিয়েছে। নতুন বাসস্থান না পেয়ে এখন সে রেল লাইনের ধারে কনডেমড কেবিন ঘরে কোনো মতে মাথা গুঁজে আছে। ভূত সমাজের দিক থেকে অবশ্য এই অত্যাচার এবং অসম্মানের প্রতিশোধ নেওয়া হয়েছে। শহরের লোকাল মস্তান দাদাকে প্রভাবিত করে তাকে দিয়ে হাঙ্গামা বাঁধানো হয়েছে। প্রণামীর টাকা না পেলে তারা বাড়ির কাজ করতে দেবে না। বাধ্য হয়ে প্রমোটার টাকা দিয়েছে এবং সেই ক্ষতি পুষিয়ে নেবার জন্য কম ভাগে সিমেন্ট, গঙ্গা মাটি আর 2 নম্বর মাল মশলা দিয়ে গাঁথুনির কাজ চালাচ্ছে। ভূত সমাজ গভীর আশা পোষণ করে এ বাড়ি অচিরে ভেঙে পড়বে। আজ একটু বেশি রাত্রিরে পাঁচুর পাড়ার খেদি ভূতনির বিয়ে। পাত্র হলো বীরভূমের তেলিপাড়া মহাশ্মশানের এক নব্যভূত। গত সপ্তাহে সে দলবল নিয়ে পাত্রী দেখতে এসে খেদির দুধে আলকাত্রা রং, ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে আসা সদন্ত আর মাথা ভরা উলকুটি ধুলকুটি চুল দেখে মুগ্ধ হয়ে ফিরে গিয়েছে। তাছাড়া মেয়ে কত কাজের দেখার জন্য বাড়ির লোকেরা পাত্র খেতে বসলে খেদিকে দিয়ে পরিবেশন করিয়েছিল। পরিবেশনের সময় খেদির মাথা থেকে বরের পাতে 8-10টা উকুন পড়ে। তা দেখে আত্মহারা পাত্র বাড়ি গিয়ে নাকি বলেছে এ মেয়ে ছাড়া সে বিয়ে করবেই না। তাহলে একরকম পছন্দের বিয়েই বলা যেতে পারে। খুব জাঁকজমক হবে। গায়ে পাক মেখে চুলে ধুলোর গুঁড়ো ছড়িয়ে যত রকম সম্ভব ভালো সাজগোজ করে পাঁচু নেমন্তন্ন খেতে যাবে। শোনা গেল আনন্দিত খেদির মা সকাল থেকে মেয়েকে বারবার আশীর্বাদ করছে। এত ভালো পাত্র তোর কপালে ছিল মা। এখন প্রার্থনা করি সারা মরণ তোদের অশান্তিতে কাটুক, শিগগিরই ডাইভোর্স হোক। পুলকিত খেদি মাকে প্রণাম করে বলেছে, তোমার আশীর্বাদ যেন সত্যি হয় মা। শ্যাওড়া গাছের নিচে বসে নোংরা ছোট ভাই নোনতা সেই এক ঘেয়ে সুরে বায়না করে যাচ্ছে, আমি পচা মাছ খাবো, ও মা গো, পচা মাছ খাবো। অতিষ্ঠ হয়ে পোড়ানি বলল, আর পারিনি রে বাপু, সন্ধ্যে থেকে বায়না চলছে। আমরা কি প্রেমদৈত্যী না মামদ? সে কোথায় কোথায় দামি খাবার খাওয়াবো? আমরা সাধারণ ঘরের 5 মিশেলি ঘাঁটা ভূত। রোজ দিন কি ঘরে পচা মাছ থাকে? এখন 2টো টাটকা মাছ যা করে খেয়ে নে। তারপর দুপুর রাত্রিরে খেদির বিয়েতে পেট ভরে পচা মাছ খাবি। গাছের ডাল থেকে কলেরা পাঁচু বলল, শুধু কি তাই, আরো কি কি খাওয়াচ্ছে শুনবে? নোংরা মা, শকুনের ডিমের অমলেট, বাঁশি চাটনি। মেয়েদের নোলা দেখাতে নেই। খুব লোভ হলেও পোড়ানি অন্যমনস্ক হওয়ার ভান করল।
হিসেব শেষ করে গাছের ডাল ছেড়ে বাতাসে ভাসল পাঁচু। পাড়ার একেবারে শেষে একটা তুচ্ছপে থাকে তার বন্ধু দন্তাই। কিছুদিন ধরে তার শরীর ভালো যাচ্ছে না, একবার দেখতে যাওয়া দরকার। বন্ধুর বাড়ি পৌঁছে পাঁচু দেখল ব্যাপার খুব গুরুতর। চালতে গাছের গা বেয়ে ওঠা তেলাকুচু লতার দোলনায় দুলতে দুলতে দন্তাই আধুনিক বাংলা কবিতা আবৃত্তি করছে, আর ঝোপের পাশে বসে কান্নাকাটি করছে বাড়ির লোকজন। পাঁচুকে দেখে দন্তাইয়ের ভাই খন্তাই এগিয়ে এসে বলল, পাঁচুদা, সর্বনাশ হয়েছে। দাদাকে বোধ হয় মানুষে পেয়েছে। ইদানিং বড্ড মানুষের পাড়ায় ঘোরাঘুরি করত। সবাই কত বারণ করতাম, সে কথা শুনতো না। ও পাড়ার বাতাস তো ভালো নয়, ছোঁয়াচ লেগে গেছে। পাঁচু জিজ্ঞেস করলো, কি দন্তাই, এসব কি হচ্ছে? দুলতে দুলতেই দন্তাই প্রথমে হি 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 করে হাসল, তারপর বলল, বাতাসে লোহার ঘ্রাণ, পরবশ প্রার্থনায় কাটে দিন, কাটে ঘন হিম রাত। কার ছবি অন্ধকারে নিগয়ে বেরিয়েছে কোন সে কি রাত। তারপর আবার হি 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 হি। ধাক্কা খাওয়ার মতো করে পিছিয়ে এলো পাঁচু। তার মুখে ভয় ও বিস্ময়। খন্তাই বলল, শুনলেন পাচুদা, এইরকম চলছে আজ 3 দিন। কি সব বলছে দন্তাই, এর মানে কি? মানে তো জানি না, তবে একে বলে আধুনিক কবিতা। বাজারে খুব কদর। শুধু কি কবিতা, এদিকে আসুন, দাদার কাণ্ড দেখাই। তুরঝোপের পেছনে সামান্য একটু খোলা জায়গা ঘিরে কয়েকটা কাঁটাওয়ালা বাবলা গাছ। গাছেদের গায়ে কাঁটায় ফুটিয়ে কয়েকটা কাগজ টাঙানো, তাতে রঙিন হিজিবিজি কী সব আঁকা। খন্তাই বলল, দেখেছেন, ছবির এক্সিবিশন। বিস্মিত পাঁচু জিজ্ঞেস করলো, এ কার আঁকা? সব দাদার। 2 দিন ধরে ছবি এঁকে গাছে টাঙিয়েছে। আমরা খুলে ফেলতে চেষ্টা করলে কামড়াতে আসছে। খুব বিপদ পাঁচুদা। পাঁচু কাছে গিয়ে প্রথমে ছবিটা দেখল। সবুজ রঙের একটা গোল মতো, তার নিচে কয়েকটা ঢেউ খেলানো খয়েরি দাগ। ডান দিকে আর বাঁদিকে 4টে বাঁশ গাছ ঠেলে আকাশের দিকে উঠছে। হঠাৎ দেখলে মনে হয় বাঁশঝাড়ের ভেতর দিয়ে নদীর ও প্রান্ত সূর্যাস্তের ছবি। কিন্তু নিচে লেখা আছে, জ্যোৎস্নায় তাজমহল। পরের ছবিতে একটা নীল লম্বা দাগ, সেই দাগের উপর একটা হলুদ ত্রিভুজ, পাশে পাখির খাঁচার মতো কি যেন, তলায় লেখা স্নাতরতা নারী। বাকি ছবিগুলোর দিকে হতভম্ব পাঁচু ভয়ে এগোলো না। খান্তাই বলল, কি বুঝছেন পাচুদা? বুঝবো আর কি, মানুষেই পেয়েছে। তুই একবার কানকুলো বুড়োকে খবর দে, সে এসে সস্তায়ন করুক, ভূতপত্রের পুটিটা একবার পড়ুক, দোষ কেটে যাবে। এখন সামনে শনিবার রাত্রিরে করতে পারিস, রাত্রিটা ভালো ত্রস্পর্শ। পাঠ শেষ হলে পাড়ার ভূত সকলকে প্রসাদ খাইয়ে দিস। 10 কিলো ব্যাঙ আর 5 কিলো গিরগিটিতেই কুলিয়ে যাবে, খরচ বাড়াস না। তারপর একটু চুপ করে থেকে বলল, আজ আমার বহু দিনের একটা ধাঁধা কেটে গেল। কি পাচুদা? ভয় দেখানোর ডিউটিতে ঘুরতে ঘুরতে শহরের অনেক জায়গায় এরকম ছবি টাঙানো দেখেছি। ভাবতাম এগুলো কারা করে,
আজ বুঝতে পারছি আমরা এই উৎস। ভূত পাগল হলে এসব আঁকে। খান্তাই বিষণ্ণ মুখে চুপ করে রইল। খেদির বিয়ের উৎসবের রাত্রিরে মশানপাড়ায় বেশ বড় রকমের একটা হট্টগোল বাঁধল। বরযাত্রী এসেছিল প্রায় 50 জন ভূত। তার মধ্যে কেউ কেউ গিয়ে বিবাহ বাসরের আশপাশে শ্যাওড়া আর বেলগাছের ডালগুলো দখল করে চড়ে বসল। বাকিরা দাঁড়িয়ে একই এদিক ওদিক তাকাচ্ছে। এমন সময় ব্যস্ত হয়ে খেদির কাকা ছাড়মুই এসে বলল, আসুন আসুন, দাঁড়িয়ে কেন সব, ওইখানে এসে বসুন। বরযাত্রীদের মধ্যে একজন বলল, ওখানে মাটিতে বসবো কেন বলুন তো? বাকিদের তো সব সুন্দর গাছের ডালে জাকিয়ে বসেছে। আমরা কি অপরাধ করলাম? আগে ওরা নিজেরাই ওখানে গিয়ে বসেছেন, আমরা তোর বসাইনি। আমরা সবার জায়গা উঠোনে করেছিলাম। দেখুন না কেমন শ্মশান থেকে আনা মরার গদি পেতে দিয়েছি। একজন রকচটা লোক বলল, আপনি বসুন গিয়ে মরার বিছনায়, আমরা নিচু আসনে বসবো না। তেলিপাড়া গঙ্গাযাত্রা ইউনিয়নের নাম শুনেছেন? আমরা সেই ইউনিয়নের মেম্বার। আমাদের জাঁদা ভূত ভাববেন না। ঘাবড়ে গিয়ে ছাড়মুই বলল, না না, তা কেন? আপনারা সকলেই মাননীয় ভূত। সে মান দিচ্ছেন কোথায়? যারা গাছের ডালে গিয়ে চড়ে বসেছে তারা কারা জানেন? তারা হচ্ছে গাত্রদাহ অ্যাসোসিয়েশনের সদস্য। ওদের গুরুত্ব কি আমাদের চাইতে বেশি? না না, সে কি কথা, আপনারা সবাই সমান। গাছের ডাল থেকে একজন মাতব্বর ভূত বলল, ও আবার কি? সমান কেন হবে? আমরা সম্মানে ওর প্রতিষ্ঠায়ও বড়। জানেন, আমাদের অদৃশ্য প্ররোচনায় গত 1 বছরে 150 গৃহবধূকে পুড়িয়ে মারা হয়েছে। 62 জন গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। আমাদের এই গোপন উৎসাহে সারা দেশে 17টা নাশকতামূলক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গাত্রদাহ অ্যাসোসিয়েশনের অবদানকে বাদ দিয়ে ভূত সমাজের প্রকৃত ইতিহাস লেখা যায় না। গঙ্গাযাত্রা ইউনিয়নের একজন বলল, খালি বড় বড় কথা, পাড়ার বাইরে কে চেনে ওদের? খেদির বাবা আর মুই এসে হাত জোর করে দাঁড়িয়ে তখনকার মতো বিরোধ মিটিয়ে দিল। পরিবেশনের সময় আর এক ঝামেলা বেঁধেছিল। চাটনির স্বাদ ভালো হওয়ায় সবাই 2-3 বার করে চেয়ে নিচ্ছিল। গাত্রদাহ অ্যাসোসিয়েশনের ভূতেরা চেঁচামেচি শুরু করে, এ কি মশাই, আমাদের পাতে যা দিলেন এ তো 3 দিনের বেশি বাসি নয়। ওদের তো গত হপ্তার চাটনি দিয়েছেন। আর মুই বিনীত হয়ে বললেন, মাননীয়গণ, আপনারা সবাই বরযাত্রী, একই দলে এক জায়গায় থেকেই এসেছেন। নিজেদের মধ্যে ঝগড়া করেন কেন? ইউনিয়নের লোকেরা বলল, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি তো বেঁচে থাকার সার্থকতা। অ্যাসোসিয়েশন মেম্বার বলল, ভাতৃবিনোদের আনন্দ থেকে আমাদের বঞ্চিত করবেন না। 2 দলের লোক একসঙ্গে বলল, জয় হাঙ্গামা, লাগাও কাহুটাল। নিমন্ত্রিতদের খাবার সাপ্লাই করছিল মরকানন্দ ময়রা। খবর পেয়ে সে এসে বলল, দাদারা, আমি পচা কুকুরের ছাড়া আর পচা খাবার ছাড়া দোকানে রাখি না। আপনাদের মতো মানুষকে কি টাটকা খাবার দিয়ে ঠকাতে পারি? খবর নিয়ে দেখবেন, মানুষ জন্মে দোকান থেকে বিয়েবাড়িতে পচা দই সাপ্লাই করে মানুষের মরবার কারণে গণধোলাইতে আমি ভূত জন্ম পাই। টাটকা খাবার কাকে বলে আমি জানি না। মনে সন্দেহ না রেখে প্রাণ ভরে খান দাদারা, আমি জানি। 5 ইউনিয়ন করা ভূত স্বজাতির অধপতন দেখে
সে পরের সপ্তাহে ব্রহ্মডাঙ্গার মাঠে এক বিরাট মিটিং ডাকলো অঞ্চলের সব ভূতদের নিয়ে। পাঁচু তাদের বলল, ভাই সব, মানুষ আমাদের বড্ডই ক্ষতি করছে। আমরা তাদের কাজকর্মে কখনো নাক গলাইনি। পোড়ো বাড়ি, অন্ধকার রাত্রি, শ্মশান মশান নিয়ে বেশ ছিলাম। পাঁজি মানুষেরা আমাদের সব সুখ কেড়েছে। পোড়ো বাড়ি ভেঙে 5 তলা ফ্ল্যাট উঠেছে। শ্মশানে আলোর বন্যা, সেখানে ইলেকট্রিক চুল্লি বসেছে। যুক্তিবাদী সমিতির লোকেরা গ্রামগঞ্জে ঘুরে বক্তৃতা করে সবাইকে বোঝাচ্ছে আমরা নাকি নেই। দশরথের ছেলেও আমাদের এ ক্ষতি করতে পারেনি। বেশ, আমরাও মজা বোঝাচ্ছি মানুষদের। আসুন ভাই সব, আমরা দলে দলে ভাগ হয়ে মানুষের বুদ্ধি দখল করি। তারা যা করতে চাইছে তার উল্টো করাই। কেউ প্রশাসনের কাছে যান, কেউ যান জনপ্রতিনিধিদের কাছে। খবরের কাগজের ভার নিয়ে একদল, আর একদল যান ডাক্তারদের কাছে। শিক্ষক, অধ্যাপক আর পড়াশোনার সিলেবাস যারা তৈরি করে তাদের তো আমরা এর আগেই দখল করেছি। এইভাবে ভুতুরে বুদ্ধি ছড়িয়ে দেই মানব সমাজের সর্বস্তরে। সবাই বলুন ভূতের জয়। নিজেদের কাজ বুঝে নিয়ে বাতাসে মিশে গেল তারা। ছড়িয়ে পড়ল নতুন কর্মক্ষেত্র। এ হলো আজ থেকে 1 কি 1.5 দশক আগেকার কথা। ভূতেরা খুব বিবেকবান কর্মী, তারা কাজে ফাঁকি দেয় না। নতুন কর্মসমিতিতে তারা খানিকটা সফল। সেটা এই যুগে যারা বেঁচে আছেন তারা বুঝতেই পারছেন। ভয়ে ভয়ে বেঁচে থাকা ছাড়া এর থেকে রেহাই পাওয়ার আর কোনো পথও তো দেখছি না।